মায়া, কি হয়েছে? কি এত চিল্লাছো কেন? চিল্লাবে না? এই যে এতক্ষণ গয়নায় ভেবে পড়ে আছে, এগুলো সামনে রাখতে হয় না? সাথী গয়নাগুলো দেখছিল, দেখি তুলি রেখে দেবে। এত আবার হয়েছে কারা কি আছে? গয়নাগুলো তো তোমাদেরকে কিনতে হয়নি, যে ইনকাম করে সেই বুঝে। কি হয়েছে মা? তুই গয়নাগুলো রেখে গেছিস, তোর আব্বা এসে আমার উপর চেঁচেছি। একটু তাড়াহুড়ো গয়নাগুলো রেখে গেছি, এতে মার উপর চিল্লানোর কি আছে? তোদের মা মেয়েকে কোনো কথা বলি শান্তি নাই। আমি আবার কি করলাম? আমার খিদে লেগেছে, চারটি খেতে দিবা? তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার বাড়ছি। মা, বাজার করতে যাওয়ার কথাটা আব্বাকে বলো না। ঠিক আছে, তোর আব্বা খেতে বসুক, আমি বলছি। ওগো, কি হয়েছে? তোমার মেয়ে একটু শপিং করতে যাবে বলছে। শপিং এ যাবে মানে? কালকে তো এক গাদা জামা কাপড় কিনে আনলো। কই এক গাদা? সব বাজার করা হয়েছে নাকি? ছোট ছোট কটা গয়না আর একটা শাড়ি কিনেছি। আমি ভালো একটা লেহেঙ্গা নেব। তুমি এরকম কেন বলো তো? মেয়েটার বিয়ে হলে তো এবারে ছেড়ে চলে যাবে। যা যা যা, সে কিনে দাও না। লে ধর, আজিজকেও সঙ্গে গেলি যাস। মা, হে এবার কলকাতায় শপিং করতে যাব। কলকাতায়? হ্যাঁ আব্বা, বহরমপুরে অত ভালো কালেকশন পাওয়া যায় না। ঠিক আছে, একটু দেখে শুনে খরচ করিস। এই মাসে লেবারদের পেমেন্টে একটু সমস্যা চলছে। এটা কেমন লাগছে? ছি, তো চয়েস বলতে কোনো জিনিসই নাই। দিদি, একটু ভালো দেখে দেখেন না। এইটা দেখুন দিদি। দেখো মা, এই লেহেঙ্গা ডিজাইনটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, কাপড়টাও বেশ ভালো। এটাই নিলে আর এত খোঁজাখুঁজি করতে হবে না। তাহলে এটাই প্যাক করে দেন। তোমরা বাইরের দিকে চলো, আমি বিলটা দিয়ে আসছি। স্যার, বিল ক্যাশে করবেন না কার্ডে? কার্ডে। টাকা বিল। হ্যাঁ আব্বা বলো। তোরা কি পুরো মল কিনে আনছিস নাকি? আমি কি করব, ওরা মামেতে তো সব বাজার করছে। ঠিক আছে, ওদের কিনে তাড়াতাড়ি বাড়ি আয়। বাজার তো করাই ছিল, আবার নতুন করে বাজার করার কি দরকার ছিল বলো তো? আমি কি করব বলো, আমার কথা কেউ নেয় নাকি? ওদের যা ইচ্ছে তাই করে। না বললে হবে? আমাদের তো একটা ভবিষ্যৎ বলে জিনিস আছে। সব টাকা পয়সা যদি আব্বা সাথে পিছনে খরচ করে দেয়, তাহলে আমাদের কি থাকবে? ওদের কথা ছাড়ো, তোমার মাকে ফোন করেছিলা? না। বলনি কালকে নিমন্ত্রণ করতে যাব? রাতে মাকে ফোন করে বলে দেব। মা দেখো, এই নেকলেসটা অনেক সুন্দর না? আমাকে কিনে দাও না। গয়না তো অনেকই কিনা হয়েছে, আবার নেকলেস কি করবা? তোমার বাপ মা তো মান সম্মান বলে কিছুই নাই, তাই তোমাকে খালি হাতে পাঠিয়ে দিয়েছে। সাথী,
এসব কি বলছিস তুই? আমি তো ঠিকই বলছি আব্বা। আমি যদি খালি হাতে শ্বশুর বাড়ি যাই তাহলে কি তোমাদের মান সম্মান থাকবে বলো? তুই তো যা ইচ্ছে তাই কর, দয়া করে আর বাড়িতে অশান্তি করিস নি। সাথী, তোর কানের দুলগুলো কই? দেখ ওখানে ড্রয়ারে আছে হয়তো। কানের দুলগুলো তো বেশ সুন্দর লাগছে। সুন্দর লাগছে বলি তুই যেন আবার পরে নিসনি। এমনিতে সাজাতে অনেক দেরি হয়ে গেছে। সাথী, তুই তো এত কমা ফেস ওয়াশ ইউজ করিসনি। কি ফেস ওয়াশ দিয়েছে কই দেখি? কোথায় আছিস? তাড়াতাড়ি একটু আমার ঘরে আয়। কি হয়েছে? এত ইমার্জেন্সি ডাকলি? তুই জানিস না আমি কি ফেস ওয়াশ ইউজ করি? কেন, ওই ফেস ওয়াশে আবার সমস্যা কি? আমি ওসব কিছু জানিনি। আমাকে এক্ষুনি ফেস ওয়াশ এনে দে। ঠিক আছে। কি রে, তোর আপা আমাকে বিদায় জানাবেনি? বাপ, আমার মেয়েটাকে একটু দেখো। ঘরে একটা এসিও নাই, এত গরমে কি থাকতে পারা যায়? অসহ্য। তুমি বসো, আমি পাশের ঘর থেকে একটা টেবিল ফ্যান নিয়ে আসি। থাক, তোমাকে আর দরদ দেখাতে হবে না। আমি আব্বাকে ফোন করছি। হ্যাঁ মা বল, মন খারাপ করছে নাকি? আমি এখানে গরমে থাকতে পারছি না, তোমরা কিছু একটা ব্যবস্থা করো। এখন আমি আবার কি করব? মেয়েটা গরমে থাকতে পারছে না, আর কি করব মানে? আজকের মতো একটু অ্যাডজাস্ট করে থাক, কালকে দোকানে এসে মনের মতো একটা এসি কিনে নিস। কই তো দেখা হলো? একটু তাড়াতাড়ি কর, এমনিতে অফিসে লেট হয়ে গেছে। হ্যাঁ আব্বা, দেখছি। আব্বা, এই এসিটা অনেক ভালো লাগছে। দোকানদারকে এটা বাড়িতে পাঠিয়ে দিতে বলো। ঠিক আছে। আব্বা, এই ওয়াশিং মেশিনটা অনেক ভালো লাগছে। হ্যাঁ, এটা নিয়ে নি, তাহলে আমাকে আর কষ্ট করে জামা কাপড় কাচতে হবে না। দুটোতে কত হলো? স্যার, দুটোতে 20% ডিসকাউন্ট দিয়ে ওই 1.5 লাখ মতো পড়ছে। জিনিসগুলো ঠিকঠাক পৌঁছে দিয়েন, এর সঙ্গে একটা মিস্ত্রি দেবেন, সব ঠিকঠাক করে দিয়ে আসবে। ঠিক আছে স্যার, আপনি আমাকে ঠিকানাটা দিয়ে দেন, আমি সব টাইম মতো পৌঁছে দিচ্ছি। এই সাথী, আমি এনাকে সব বলে দিয়েছি, তুই সব ঠিকঠাক করে নিয়ে যা। আমি অফিসে চলে গেলাম। মনে হচ্ছে তোর কাজ করার ইচ্ছা নাই। কেন ভাই, কি হয়েছে? কি হয়েছে জানিস নি? গত কালকে টাকা পৌঁছে দেওয়ার কথা হলো, এখনো তো পেলাম না। টাকা পৌঁছায়নি? আসুন আসুন সেলিম বাবু,
আপনারে অপেক্ষা করছিলাম। ম্যানেজার দেখছি আপনার ব্যবসা লাটে তুলে দেবে। আপনি আমাকে আর 1 সপ্তাহ সময় দিন, আপনার টাকা পৌঁছে যাবে। আমার নাম অ্যালবেস্টার, ওই এলাকা আমার। ওখানে কাজ করতে হলে আমার পারমিশন নিয়ে কাজ করতে হবে। ভদ্রভাবে বলছি, 1 ঘন্টার মধ্যে আমার টাকা আমার কাছে চলে আসে। আর যদি না আসে, ওখানে কাজের কথা বলে দেন। স্যার এখনো টাকাগুলো দেননি যে? টাকাগুলো আমি খরচ করে ফেলেছি। তাহলে ওকে কি দেবেন? লেবারদেরকে দেওয়ার জন্য যে টাকাগুলো রেখেছো ওগুলো দিয়ে এখন কাজ চালিয়ে নাও। ঠিক আছে স্যার। কি অত চিন্তা করছো বলো তো? ও কিছু না, 1 গ্লাস পানি নিয়ে এসো, গলাটা যেন কেমন শুকিয়ে যাচ্ছে। আব্বা, তোমার সাথে একটা কথা ছিল। আমার একটু শরীর খারাপ করছে, তোকে একটু পরে ফোন করছি মা। আরে শোনো না, তোমরা যে গাড়িটা দিয়েছো ওটা আমার ভালো লাগছে না। হ্যাঁ, 2 লাখ টাকা দাও, একটা নতুন বাইক নেব। কিছু বলছো না যে? হ্যালো আব্বা, হ্যালো। ওগো, তোমার কি হলো? এরকম করছো কেন? বাবা তাড়াতাড়ি আয়, তোর আবার কি হয়েছে দেখ। আব্বা কি হয়েছে তোমার? আব্বা কথা বলো, আব্বা কি হয়েছে তোমার? কথা বলো, কথা বলো না। I am sorry. He's dead. এইভাবে চলে যাবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমাকে তো বললে 1 গ্লাস পানি নিয়ে এসো, পানিটা নিয়ে আসতে মা, আব্বু তো আমাদেরকে ছেড়ে চলে গেল। এখন যাতে কোনো ঝড় ঝামেলা না হয় তাই একটা কথা বলছিলাম। বল। আব্বার যা জমি জায়গা টাকা পয়সা আছে সেগুলো আমাকে আর ভাইকে ভাগ করে দাও। ছি সাথে ছি, তোকে আমার বোন বলতে ঘৃণা লাগছে। আব্বু যদি এই পরিবারের বেশি কাউকে ভালোবেসে থাকে তাহলে সেটা তুই। আর আজ তুই এই কথা বলতে পারছিস? আমি আবার কি অপরাধ করলাম? খারাপ কিছু বলেছি নাকি? তোর জমি জায়গার দরকার তো, দাঁড়া। এলে দলিল, সব কিছু নিয়ে আমাকে তুই কোনোদিন ভাবিয়ে ডাকবি নি। দরকার নেই তোর মতো বোন। বাবু তুই রাগ করিস নি, বলে বলে ফেলিছে। ছোট বোন হিসাবে ক্ষমা করে দে। চুপ করো তুমি। তোমাদের এটা চাই ওটা চাই, চাইতে পূরণ করতে গিয়ে অফিসাই হয়ে গেছে। চলো ভাই, আমরা এই বাড়িতে 1 মুহূর্তে থাকবো না। ঘরে মায়ের গয়নাগুলো আছে, মনে বললে ওইগুলো নিলিস। চলো। আমাকে তুই ক্ষমা করে দে, আমার ভুল আমি বুঝতে পেরেছি। তুই আমাদেরকে ছেড়ে যাসনি। আমি একদম ঠিক হয়ে যাব, কোনো জিনিসের জন্য আর জোর করবো না। ভাবি তুমি একটু ভাইকে বোঝাও না। ওগো তুমি মাফ করে দাও, হাজার হলেও ও তোমার বোন।
ওঠ। তুই যদি এই ভুলটা আগে বুঝতে পারতি তাহলে হয়তো আব্বাকে হারাতে হতো না।